কিছু ইসলাম বিদ্বেষী এবং মুনকিরে শরীয়ত স্পষ্টভাবে এবং কখনো কখনো ইশারা ইঙ্গিতের মাধ্যমে কুরবানিকে ভোজ এবং উৎসব বলে। আমি তাদেরকে বলতে চাই, কুরবানি কোনো ভোজ এবং উৎসব নয়, বরং এটা একটি ইবাদত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতর বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। এই আয়াতের মাধ্যমে যেমন বোঝা যায় নামাজ একটি ইবাদত, তেমনিভাবে বোঝা যায় কুরবানিও একটা ইবাদত। সুতরাং এই মর্যাদাপূর্ণ ইবাদতকে ভোজ এবং উৎসব বলে আমাদেরকে উস্কাবেন না। আপনাদের ধর্ম আপনারা পালন করেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যদি ইসলাম বিদ্বেষী এবং কুরআন হাদিস বিদ্বেষী কোনো কথা বলেন এবং কুরআনকে ভোজ এবং উৎসব বলেন, তাহলে আপনাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো। সম্মানিত ভাইরা আমার, কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরআন এবং হাদিসে এর গুরুত্ব অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রত্যেক বছর কুরবানি দিয়েছেন। তিনি কখনো কুরবানি প্রত্যাখ্যান করেননি, বরং যারা কুরবানি প্রত্যাখ্যান করেছে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছেন। তিনি বলেছেন, যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, তারা যেন আমার ঈদগাহে না আসে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতর বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সুন্নাহ। সম্মানিত ভাইরা আমার, এখন আমরা জানবো কুরবানি কাদের উপর ওয়াজিব। কুরবানি মুকিম বালিগের উপর 10ই জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত যে ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক হবে তার উপর কুরবানি ওয়াজিব। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য জাকাতের মতো পূর্ণ বছর নিজের কাছে মাল থাকা শর্ত নয়, বরং যেভাবে সদকায়ে ফিতর ওয়াজিব হয় তেমনিভাবে কুরবানি ওয়াজিব হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, কিছু ইসলাম বিদ্বেষী এবং মুনকিরে শরীয়ত স্পষ্টভাবে এবং কখনো কখনো ইশারা ইঙ্গিতের মাধ্যমে কুরবানিকে ভোজ এবং উৎসব বলে। আমি তাদেরকে বলতে চাই, কুরবানি কোনো ভোজ এবং উৎসব নয়, বরং এটা একটি ইবাদত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতর বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো। এই আয়াতের মাধ্যমে যেমন বোঝা যায় নামাজ একটি ইবাদত, তেমনিভাবে বোঝা যায় কুরবানিও একটা ইবাদত। সুতরাং এই মর্যাদাপূর্ণ ইবাদতকে ভোজ এবং উৎসব বলে আমাদেরকে উস্কাবেন না। আপনাদের ধর্ম আপনারা পালন করেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু যদি ইসলাম বিদ্বেষী এবং কুরআন হাদিস বিদ্বেষী কোনো কথা বলেন এবং কুরআনকে ভোজ এবং উৎসব বলেন, তাহলে আপনাদের জিভ টেনে ছিঁড়ে ফেলবো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।